স্বাগত জানাচ্ছি প্রবল নিউজে। যুক্ত করেছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে। আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, বেশ কদিন পর কক্সবাজার সমুদ্র সৈকতে হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসছেন। কারফিউ এবং সাগর উত্তাল থাকবার কারণে বেশ কিছুদিন ধরে কক্সবাজার একেবারে পর্যটক শূন্য ছিল। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিনে নতুন করে পর্যটক আগমন ঘটেছে, তবে খুব কম সংখ্যক। এবং গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে কক্সবাজারের 7টি উপজেলার প্রায় 300 গ্রাম প্লাবিত হবার খবর রয়েছে এবং সেই এলাকাগুলোতে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হবার খবর আমরা পেয়েছি। ঠিক এখন দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, এখানে পর্যটক এসছে দূর দূরান্ত থেকে। বেশ কিছুদিন পর মূলত দেশের চলমান পরিস্থিতিতে কারফিউর কারণে সমস্ত গাড়ি চলাচল বন্ধ ছিল, ট্রেন চলাচল এখনও বন্ধ আছে। পর্যটক আসেনি কক্সবাজারে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, সকাল থেকে বৃষ্টিও নেই। পর্যটক এসছে সমুদ্র সৈকতে এবং স্বাভাবিক দিনের মতোই পর্যটকরা সমুদ্র সৈকত ঘুরে ফিরে দেখছেন এবং সমুদ্র সৈকতকে তারা উপভোগ করবার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যারা পর্যটক এসছেন তারা কিটকোট চেয়ারে বসে ঘোড়ায় চড়ে সময় পার করছেন। একই সাথে সিসিএফ লাইফ গার্ড কর্মী যারা আছে তারাও সমুদ্র সৈকতে যারা সমুদ্রে স্নান করবার জন্য নামছেন তাদেরকে সতর্ক করছেন। যেহেতু বেশ কদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজারের উপর দিয়ে, সাগর যেহেতু এখন উত্তাল রয়েছে, ঢেউ এখন উত্তাল রয়েছে, সাগরের পানি এখনও পর্যন্ত ঘোলাটে রয়েছে। সেই কারণে সমুদ্র স্নান অনেকটা ঝুঁকি থাকতে পারে, অনিরাপদ হতে পারে। সেই কারণে পর্যটকরা যেন সমুদ্র নেমে গোসল না করে সেটির জন্য সিসিএফ লাইফ গার্ড কর্মীরা তারা অনুরোধ করছে সবাইকে নির্দিষ্ট স্থানে এবং নিরাপদ স্থানে গোসল করবার জন্য বলছি। একই সাথে যদি বলি, গেল কয়েকদিন ধরে কক্সবাজারের উপর দিয়ে ভারী বর্ষণ হয়েছে এবং এতে করে কক্সবাজারের বেশ কয়েকটি নিম্নাঞ্চল, 7টি উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল, বিশেষ করে উখিয়া আর রামুর, গর্জনিয়া, কচ্ছপিয়া, চকরিয়া, পেকুয়ার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এবং মাছের ঘের ফসলি জমিতে বন্যার পানি ঢুকে পড়েছে। রামুর মিঠাছড়িতে বন্যার পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে গতকালকে। এখন যেটি পরিস্থিতি কক্সবাজার সমুদ্র সৈকতের, আজকে সকাল থেকে বৃষ্টি নেই, একেবারে অনেকটা স্বাভাবিক হতে চলছে সব কিছু। তবে দমকা হাওয়া আছে, সাগর উত্তাল রয়েছে। গত পরশুদিন রাত থেকে কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। তবে পরিস্থিতি এখন অনেকটা শান্ত, সাগরও শান্ত রয়েছে এবং এখানকার যারা সংশ্লিষ্ট পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারাও অনেকটা সন্তোষ প্রকাশ করছেন পর্যটকদের দেখে। তারা মনে করছেন যে পরিস্থিতি যদি দিন দিন স্বাভাবিক হয় তাহলে পর্যটকরা কক্সবাজারে আসবেন আবারও এবং তারাও ব্যবসা বাণিজ্য নতুন করে চালিয়ে নিতে পারবে। আমরা ঠিক দেখাচ্ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, এটি লাবণী পয়েন্টের দৃশ্য এবং সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এর চেয়েও বেশি সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে। কলাতলি পয়েন্টেও পর্যটক আছে। এই কদিনের ভারী বর্ষণে আমরা দেখেছি সমুদ্র সৈকতের কলাতলি এবং সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি ভেঙেছে, সমুদ্র সৈকতের ঝাউ গাছ উপড়ে গিয়েছে, অনেকটা তলিয়ে গিয়েছে সমুদ্র সৈকতে ঝাউ গাছগুলো। একই সাথে বালিয়াড়ি ভেঙে সমুদ্র একেবারে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে চলছে। পর্যটকরা যেহেতু এসছে, নতুন করে প্রাণ ফিরে পাবে কক্সবাজার সমুদ্র সৈকত। এতক্ষণ ধরে প্রবল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।